حدثنا عياش قال حدثنا عبد الأعلى قال حدثنا سعيد قال وقال لي خليفة حدثنا يزيد بن زريع قال حدثنا سعيد عن قتادة عن أنس عن النبي صلى الله عليه وسلم قال العبد إذا أوذي في قبره وتولي وذاب أصحابه حتى إنه ليسمع قرع نعالهم حتى أتاه ملكان فعكاداه فيقولان له ما كنت تقول في هذا الرجل محمد فيقول أشهد إنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعدك من النار أبدلك الله به مقعدا من الجنة قال النبي صلى الله عليه وسلم فيراهما جميعا وأما الكافر أو المنافق فيقول لا أدري كنت أقول ما يقول الناس فيقال لا دريت ولا تليت ثم يضرب بمطرقة من حديد ضربة بين أذنيه فيصيح صيحة يسمعها من يليه إلا الثقلين ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমাকে বর্ণনা করেছেন আয়াস বলেন আমি শুনেছি আব্দুল আলা থেকে, আব্দুল আলা বলেন আমাকে বর্ণনা করেছেন সাঈদ বলেন وقال لي خليفتهم আর সাঈদ বলেন আমাকে বর্ণনা করেছেন খলিফা حدثنا يزيد بن زريع খলিফা বলেন আমাকে বর্ণনা করেছেন ইয়াজিদ বিন জুরাই قال حدثنا سعيد বলেন আমাকে বর্ণনা করেছেন আন কাতাদাতি হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে আমি শুনেছি, কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি শুনেছি হযরত আনাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি قال العبد اذا اوذي في قبره যখন কোন আল্লাহর বান্দার মৃত্যু হয়ে যায় আর যখন তাকে কবরের মধ্যে শায়িত করা হয় ওতুলিয়া ওয়াতাবা সাহাবুহু হাত্তা ইন্নাহু ইয়াসমাউ ফারানি আলিমার যখন তারা তাকে কবরের মধ্যে শায়িত করে যখন তারা চলে আসে সেই সময় তার পায়ের জুতার শব্দ শোনা শেষ হতে না হতেই আতাহু মালাকানে তার কাছে দুজন ফেরেশতা চলে আসে ফাকাদাহু তারা দুজন বসে যায় ফায়াকুলানি লাহু আর তাকে প্রশ্ন করে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ব্যক্তি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে হাজির করে অর্থাৎ তার ফটো তার তাসবির সেখানে রেখে তাকে প্রশ্ন করা হয় এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, এই ব্যক্তি কি তুমি চেনো? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন ফায়াকুলু সেই ব্যক্তি যদি নেক হয় আল্লাহ ওয়ালা হয় নবীর অনুসারী হয় তাহলে সেই ব্যক্তি বলে ফায়াকুলু আশহাদু ইন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু সে সাক্ষ্য দিতে পারে ইনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল ফায়াকুলু উনজুর ইলা মাকআদিকা তখন সেই ব্যক্তিকে বলা হয় সেই মুমিন ব্যক্তিকে আল্লাহ ওয়ালা বান্দাকে বলা হয় উনজুর ইলা মাকআদিকা মিনান নারি আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ সেই মুমিন ব্যক্তিকে জাহান্নাম দেখি বলা হয়। এই জাহান্নামের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জায়গাকে পাল্টে দিয়েছেন, সেই জাহান্নাম জান্নাতের দ্বারা জান্নাতের জায়গায় তোমাকে দান করেছেন। যে জায়গা যদি তুমি এই সওয়ালের জবাব না দিতে পারতে, যদি তুমি আল্লাহ ওয়ালা না হতে,
তাহলে এই জাহান্নামেই তোমার স্থান হতো। সুতরাং তুমি যখন আল্লাহওয়ালা, সুতরাং তুমি যখন নবীর অনুসারী, যখন তুমি আল্লাহর মান্যওয়ালা, যখন তুমি নবীর মান্যওয়ালা, যখন তুমি নবীর অনুসারী, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই জাহান্নামের পরিবর্তে জান্নাত দান করেছেন। আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা পাল্টে দিয়েছেন দুজককে জান্নাতের জায়গা দ্বারা। قال النبي صلى الله عليه وسلم فيراهما جميعا, আল্লাহ নবী বলেন জান্নাত ও জাহান্নাম দুটোই তাকে একসাথে দেখানো হয়। ওয়া আম্মাল কাফিরু বিল মুনাফিকু, আর বান্দা যদি কাফের হয়, বান্দা যদি মুনাফিক হয়, ফায়াকালু, তাহলে সেই ব্যক্তি বলে লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাসু, আমি সেটাই বলি যা লোকেরা বলে। ফায়াকালু লা দারাইতা, তখন তাকে ফেরেশতারা বলে লা দারাইতা ওয়ালা তালাইতা, না তুমি নিজে জানতে আর না তুমি তেলাওয়াত করতে। সুম্মা ইউযরাবু বিমিতরিকাতিন মিন হাদিদিন যারবাতাম বাইনা উযুনাইহি, সুম্মা ইউযরাবু, তাকে মারা হয়, বিমিতরিকাতিন, মুগুর দ্বারা, মিন হাদিদিন, লোহার মুগুর দ্বারা সজোরে আঘাত করা হয়, বাইনা উযুনাইহি, তার দুই কানের মাঝখানে, অর্থাৎ তার মাথার উপরে লোহার মুগুর দ্বারা আঘাত করা হয়। সুতরাং জানা গেল নবীর অনুসারী হলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আযাব থেকে বাঁচাবেন। আর যদি নবীর অনুসারী না হওয়া যায়, যদি আল্লাহর মান্যওয়ালা না হওয়া যায়, সুম্মা ইউযরাবু বিমিতরিকাতিন মিন হাদিদিন যারবাতাম বাইনা উযুরাইহি, দুই কানের মধ্যবর্তী স্থানে, অর্থাৎ মাথায় লোহার মুগুর দ্বারা আঘাত করা হবে। আল্লাহর নবী বলেন ফায়াসিগু সাইহাতাই ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, আর সেই ব্যক্তি চিৎকার করতে থাকে, যখন তার মাথায় আঘাত করা হয় তখন সে চিৎকার করতে থাকে, কিন্তু তার সেই চিৎকার জিন ও ইনসান ছাড়া সকল মখলুক শুনতে পায়। ফায়াসিগু সাইহাতাই ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, জিন ইনসান ছাড়া সবাই শুনতে পায়। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী মানার তৌফিক দান করুন। এটা বুখারী শরীফের হাদিস, পৃষ্ঠা নম্বর 178, হাদিস নম্বর 1323 নম্বর হাদিস। ওয়া আকিব দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।